দেখলেন বাবা? হঠকারী সিদ্ধান্তে একটা বিয়ে হওয়া নিয়ে কি ঝামেলা হচ্ছে রোজ। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে রোজ বাড়িতে অশান্তি হচ্ছে, সেখানে আপনি আবার একটা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন কোনো বিচার বিবেচনা না করে। এ কেমন কথা দিদি? বাড়িতে রায়ান আর পারুলের ঝামেলা হয় বলে কি আর কোনো বিয়ে লাগবে না? রায়ান বাবার কথা বোঝে না তাই এত অশান্তি, কিন্তু রাকা ওর ওরকম ছেলেকে মনে ধরবে না তা তো হয় না। কেন? ও তোমাকে বলেছে? বলেছে তোমাকে? কেন? সুস্না তো ছেলেটা খারাপ কি রে? বছরে কোটিতে রোজগার, ওদের নিজেদের বাংলো, এত ভালো পরিবার, আর কি চাই? এর চেয়ে দরের পাত্র দিদি নিজে জোগাড় করে আনতে পারতো। কি রে দিদি, পারতিস? আমার বয়স, আমার রাখাটা সবে 22 হলো রে। পারতিস ওরকম একটা আধদামড়া বুড়োকে ধরে নিয়ে এসে নিজের মেয়ের বিয়ে দিতে পারতিস? আর কি বয়স, এত অল্প বয়সে এত ভালো জায়গায় পৌঁছে গেছে। হ্যাঁ, সে চিন্তায় একটু মাথা চুলটা পড়ে গেছে, এই তো। কিন্তু ওর সাফল্যটা তো তোর মেয়েই ভোগ করবে। তোকে ভাবতে বলেছিলাম আমি, ভাবতে বলেছিলাম বল? এত কিছু তুই কেন ভেবেছিস? শুধুমাত্র নিজের জামাইয়ের চাকরি পাকা করতে, তাই তো? নিজের জামাইয়ের চাকরি পাকা করতে আমার মেয়েটাকে বলে দিয়েছিস তুই। কি করে পারলি? নিজের দিদির মেয়েকে কি করে এত স্বার্থপর হতে পারলি? আমি স্বার্থপর? আমি কোথায় স্বার্থপর হলাম? এই মানুষটার জন্য হয়েছে আমার এক জ্বালা। কি হচ্ছে নাকি? আমি যা করেছি রাকা দিদির ভালোর জন্য করেছি। আমি জানি রাকা দিদি সুখী হবে এতে। আমার এখন অতটা খারাপ দিন আসেনি যে আমার নাতনির বিয়ের জন্য আমি তোমাদের সাথে এর থেকে বেশি আলোচনা করব। বড় খোকা, ছোট খোকা, বসু বাড়ির ছোট নাতনির বিয়ে ধুমধামে যেন কোনো ত্রুটি না থাকে। আমার ছেলে মেয়েগুলোই কেন বারবার বলি হয় বলো দেখি? আর তোরা সবটা জেনেও এটা করতে পারলি তো? বাবাকে তো বলার মুরদ নেই, আমার উপর চোটপাট করছিস। আমি কি ঠিক করেছি বিয়ে? এই যে সবটাই ঘেটে গেল রাকা, এটা তো প্ল্যান ছিল না। এটা তো প্ল্যান ছিল না। আমার আমার জীবনে এরকম কিছু হয়নি যেটা আমার গোলকিপার বুকে লেখা নেই। এগুলো এগুলো কি হচ্ছে? আমার হাত, আমার হাত, আমার হাত। রাকা, রাকা, কি হলো তোমার রাকা? আমি এখন কি করব? কি কি প্রেমের লিগে পিসিমনির জীবনটা কি হয়েছিল? রাকা, তোর আবার প্রেম কবে হলো?
হ্যাঁ, তুই তো কিছু জানাসনি আমাদের। তুই কি করে এই কাজটা করতে পারলি? তুই জানিস না এই বাড়িতে প্রেম করা যায় না? তুই জানিস না প্রেম করলে শুধু যন্ত্রণা পাবি, শুধু। এটা কি করলো রায়ান? কেন করলি? সবটা জেনে শুনেও কেন এরকম কাণ্ড ঘটালি তুই? মা, এটা নর্মাল কিছু নয়। রাখা বড় হয়েছে, ওর কাউকে ভালো লাগতেই পারে। হ্যাঁ বড় বৌদি, রায়ন তো ঠিকই বলেছে। রাখাকে দোষে কি হবে বলো তো? এটা তো বাবার বজ্র আটুনির ফল। তোমরা কেউ কিছু বুঝতে পারছো না? না, কেউ কিছু বুঝতে পারছো না। কোন মুখে বাবাকে আমি এই কথাটা বলবো? কিভাবে বলবো? রাখার মন যদি অন্য কোথাও বাধা পড়ে থাকে তাহলে তো ও বিয়ে করেও কোনো শান্তি পাবে না। অথচ এই বিয়েও আমি আটকাতে পারবো না। কি হবে? কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কথাটা দাদুকে বলা যাবে না কেন? মানে ভালোই তো বাঁচিয়েছে, কোনো অন্যায় তো করে নাই। চুপ করবো তুমি? দাদুকে বলে নাই কেন? বলে নাই কেন? প্রশ্ন করছে, ও প্রশ্ন করছে। তুমি কতদূর জানো গো? কতদিন এসেছো এই বাড়িতে? এই বাড়ির নিয়ম সম্পর্কে কি জানো তুমি? বাবা যদি একবার জানতে পারে যে অন্য কাউকে ভালোবাসে আর সেই জন্য ওনার ঠিক করা বিয়ে ভাঙতে হবে, তাহলে সব শেষ, একবারে দুঃখ যোগ্য বেঁধে যাবে।